ওয়েলকাম টু ইয়ান ডিজিটাল পাবলিক চ্যানেল। আজকে আমাদের টপিকস স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশন। এটা অ্যাডভান্স লেভেলের পার্ট 2 এবং কোশ্চেন নাম্বার 21। প্রথম কোশ্চেন বলছে ইন্ডিয়ান ডেকোরেটরস কোম্পানি ইজ কমিটেড টু গেট ইয়োর হাউসেস ওয়েল ডেকোরেটেড। তো একটি কোম্পানি আছে ইন্ডিয়ান ডেকোরেটর, এই কোম্পানিটি দাবি করে যে তারা ভালোভাবে বাড়ি সাজাতে পারে। অনুমান 1 বলছে অনলি ইন্ডিয়ান ডেকোরেটরস কোম্পানি ক্যান ডেকোরেট হাউস। কেবলমাত্র এই কোম্পানিটি যেটা ইন্ডিয়ান ডেকোরেটর এটাই ভালো করে বাড়ি সাজাতে পারে। তো এখানে অনলি কথাটা দিয়ে এই অনুমানটি ভুল হলো। নির্দিষ্ট করে দিয়েছে যে এই কোম্পানিটি শুধুমাত্র ভালো বাড়ি সাজাতে পারে, এর জন্য ভুল হলো। 2 নম্বর অনুমান বলছে পিপল ডিজায়ার টু গেট দেয়ার হাউসেস ডেকোরেটেড বাই সাম গুড কোম্পানি। ভালো কোম্পানি দ্বারা মানুষ চায় যে তাদের বাড়িটা সাজানো হোক। তো ভালো কোম্পানি দ্বারা বাড়ি সাজানো চায় বলেই এই স্টেটমেন্টে যে ইন্ডিয়ান ডেকোরেটর তারা দাবি করেছে যে আমরা ভালো বাড়ি সাজাতে পারি। ভালো বাড়ি সাজাতে পারে মানে মানুষরা এই কোম্পানি দ্বারাই বাড়ি সাজাবে। তো এইটা কিন্তু বিবৃতির মধ্যে অন্তর্নিহিত আছে। তো অনুমান 2 কিন্তু অনুসরণ করে। তো সঠিক অ্যান্সারটা হবে অপশান 2, অনলি 2 ইজ ইমপ্লিসিট। পরের কোশ্চেন, ইফ দ্য পিপল আর ইন্টেলিজেন্ট দে শুড বি ক্রিয়েটিভ। যদি মানুষ ইন্টেলিজেন্ট হয় তাহলে তারা ক্রিয়েটিভ হবে। অ্যাজাম্পশন বলছে ক্রিয়েটিভ অ্যান্ড ইন্টেলিজেন্ট আর রিলেটেড। তো ক্রিয়েটিভ এবং ইন্টেলিজেন্ট এই দুটো সম্পর্কিত, এটা কিন্তু অনুমান করা যায় না। অ্যাজাম্পশন 1 যেটা, এটা শুধুমাত্র রিস্টেটমেন্ট করেছে। আর এটা মনে রাখবে, যদি স্টেটমেন্টে কোনো বক্তব্য বলা থাকে সেটাই যদি অ্যাজাম্পশনে বা কনক্লুশনে ফের রিপিটেড করা থাকে তাহলে কিন্তু সেটা অনুসরণ করে না। তো এইখানে সেটাই হয়েছে যে এখানে ইন্টেলিজেন্ট এবং ক্রিয়েটিভ এটা সম্পর্কিত, এটাই 1 নম্বর অনুমানে ফের আবার রিপিটেড করেছে। তো এটা আমরা বলতে পারি না যে এটা অনুমান করা যায়, এটা ভুল হলো। 2 নম্বর ক্রিয়েটিভ পিপল আর ইন্টেলিজেন্ট। তো এটা ঠিক, কারণ ইন্টেলিজেন্ট ব্যক্তিরাই ক্রিয়েটিভ হয় আর ক্রিয়েটিভ মানুষরা ইন্টেলিজেন্ট হয়, এটা ভাইস ভার্সা। তো এখান থেকে এটা আমরা বলতে পারি যে এটা অনুমান করে। তো সঠিক অ্যান্সার হবে শুধুমাত্র অনলি 2 ফলোস, অপশন 2। পরের কোশ্চেন, ইরেগুলারিটি ইজ এ কজ ফর ফেইলার ইন এক্সাম। 1 নম্বর স্টেটমেন্ট বলছে। 2 নম্বর বলছে সাম রেগুলার স্টুডেন্ট ফেইল ইন দি এক্সামিনেশন। প্রথমে 1 নম্বর বলছে ইরেগুলেটরির কারণে এক্সামিনেশনে ফেল করে। 2 নম্বর বলছে সাম রেগুলার স্টুডেন্ট এক্সামিনেশনে ফেল করে। ঠিক আছে। কনক্লুশন বলছে অল ফেইল স্টুডেন্ট আর রেগুলার। অল কথাটা দেওয়ার জন্য এই কনক্লুশনটা ভুল হলো, কারণ বিবৃতিতে কোথাও অল কথা নেই কিন্তু কনক্লুশনে অল আছে। তো অল ফেইল স্টুডেন্ট আর রেগুলার, সমস্ত ব্যর্থ ছাত্ররাই রেগুলার ছিল। তো এটা কিন্তু ভুল। 2 নম্বরও সেম, অল থাকার জন্য এটা ক্রস হয়ে যায়। অল সাকসেসফুল স্টুডেন্ট আর নট রেগুলার। তো সমস্ত সাকসেসফুল স্টুডেন্টরা রেগুলার নয়। তো দুটো যে কনক্লুশন দিয়েছে দুটোই ভুল। তো সঠিক অ্যান্সারটা হবে অপশন 3, নাইদার 1 নট 2 ফলোস। পর কোশ্চেন, if more encouragement is given to sports, Indian will win more gold medal at the Olympic Games. খেলাধুলায় যদি অনেক বেশি পরিমাণে এনকারেজমেন্ট মানে উৎসাহ দেওয়া হয় তাহলে ভারতীয়রা অলিম্পিকে অনেক বেশি পরিমাণ সোনার মেডেল নিয়ে আসবে। অনুমান বলছে ইন্ডিয়ান ডো নট উইন গোল্ড মেডাল। তো ভারতীয়রা গোল্ড মেডাল জিততে পারে না। এখানে দেখো এই বিবৃতিতে কোথাও বলে নেই যে ভারতীয়রা সোনার মেডেল জিততে পারে না। যদি এনকারেজ করা হয় তাহলে আরও বেশি সোনার মেডেল নিয়ে আসতে পারে, তার মানে এখন তুলনায় কম নিয়ে আসছে। এনকারেজ করলে আরও বেশি নিয়ে আসবে। তো এই অনুমানটা কিন্তু ভুল। 2 নম্বর বলছে মোর এনকারেজমেন্ট ইন স্পোর্টস লিডস টু বেটার পারফরমেন্স। তো এটা কিন্তু অনুসরণ করে যে উৎসাহ দিলে খেলাধুলায় তাহলে পারফরমেন্স ভালো হবে, পারফরমেন্স ভালো হলে সোনার মেডেল বেশি আসবে। তো এটা অনুসরণ করে। সঠিক অ্যান্সার হবে অপশন 2, অনলি 2 ইজ ভ্যালিড। পরের কোশ্চেন, মোহনস এজ ইজ টুয়াইস দ্যাট অফ রাম অ্যান্ড রামস এজ ইজ হাফ দ্যাট অফ শ্যাম। তো এটা দেখো একটা অঙ্কের মতো। এইখানে আমি মোহন রাখবো, এইখানে আমি রাম রাখবো, আর এইখানে আমি শ্যাম রাখবো। রামের বয়স বলছে শ্যামের হাফ, তো আমি শ্যামকে রাখি 4K,
4k কেন নিলাম, কারণ যদি আমি শুধু কে ধরি তো এটা ফ্র্যাকশনে চলে যায়, ফ্র্যাকশনকে এলিমিনেট করার জন্য আমি 4k নিয়ে নিলাম। তো শ্যামের হাফ রামের বয়স, তো 2k হয়ে যাবে রামের। আর নেক্সট বলছে মোহনের বয়স রামের দ্বিগুণ, তো মোহনের হবে 4k, ঠিক আছে, দ্বিগুণ মানে 2k 4k হয়ে যাবে। তো এখান থেকে দেখো মোহন আর শ্যামের বয়স কিন্তু সেম, ঠিক আছে, আর রাম সব থেকে ছোট। কনক্লুশন 1 বলছে শ্যাম অ্যান্ড মোহন আর অফ দি সেম এজ, তো এখানে দেখো তাই মোহন এবং শ্যাম এদের দুজনের বয়স একই, তো এই সিদ্ধান্তটা ঠিক। 2 নম্বর বলছে মোহন অ্যান্ড শ্যাম বোথ আর এল্ডার টু রাম, তো রামের থেকে মোহন এবং শ্যাম উভয় বড়, তো এটাও ঠিক। তো সঠিক অ্যান্সারটা হবে অপশান 4, বোথ 1 and 2 আর কারেক্ট। পরের কোশ্চেন, ইনকালকেট সেভিং হ্যাবিট ইন ইয়োর স্কুল গোয়িং চাইল্ড। তোমার যে শিশু স্কুলে যাচ্ছে তার মধ্যে সেভিং হ্যাবিটটা গড়ে তোলো। অ্যাজাম্পশন 1 বলছে সেভিং হ্যাবিট ইজ এক্সপেক্টেড, যদি একটি শিশুর মধ্যে সেভিং হ্যাবিট তৈরি করা হয় তাহলে এটা আশা করা যায় পরবর্তীতে যে তার মধ্যে এই অভ্যাসটা গড়ে উঠবে, তো এটা কিন্তু অনুমান করা যায়। পরে বলছে গুড হ্যাবিট শুড বি ইনকালকেট ফ্রম দ্য চাইল্ডহুড, আর শিশুকাল থেকেই এই ভালো অভ্যাসগুলো তৈরি করা সম্ভব, তো এটাও কিন্তু অনুমান ঠিক। তো 1 এবং 2 দুটোই ঠিক, তো সঠিক অ্যান্সারটা হবে অপশান 4, বোথ 1 and 2 এক্সিস্ট ইন দিস স্টেটমেন্ট। পরের কোশ্চেন, দ্য রুট কজ অফ অল সোশ্যাল ইভিলস ইজ লাভ ফর ওয়েলথ। তো যে সমস্ত সামাজিক শয়তানি তৈরি হয় তার প্রধান কারণ হচ্ছে সম্পদকে ভালোবাসা। অ্যাজাম্পশন 1 বলছে ওয়েলথ গিভস পাওয়ার অ্যান্ড মেক্স সেলফিশ, সম্পদ শক্তি এবং স্বার্থপর গড়ে তোলে, তো এই অনুমানটা কিন্তু অনুসরণ করে। এখানে যে সম্পদকে ভালোবাসার কারণে সোশিয়াল যে এভিলস অর্থাৎ সামাজিক শয়তানি বেড়ে ওঠে, এর প্রধান কারণ যে সম্পদকে ভালোবাসা, আর সম্পদ চলে আসলে শক্তি এবং স্বার্থপর হয়ে উঠবে, তো এটা কিন্তু অনুসরণ করে। পরে বলছে অল দোজ হু লাভ ওয়েলথ আর অ্যান্টি সোশ্যাল, যে সকল ব্যক্তিরা সম্পদকে ভালোবাসে তারা সবাই সমাজ বিরোধী, তো এখানে কিন্তু অ্যাজাম্পশনে অল থাকার জন্য এটা ভুল হলো, এটা অনুসরণ করে না, তো অপশন 1 হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, মোস্ট ড্রেসেস ইন দ্যাট শপ আর এক্সপেন্সিভ, ওই দোকানে যত জামা কাপড় আছে তার বেশিরভাগই দামি। তো 1 নম্বর বলছে সাম ড্রেসেস ইন দ্যাট শপ আর এক্সপেন্সিভ, তো বেশিরভাগ ড্রেস দামি ওই দোকানে, তার মানে কিছু আছে ড্রেস যেগুলি দামি, তো এটা আমরা বলতে পারি। 2 নম্বর বলছে দেয়ার আর চিপ ড্রেসেস অলসো ইন দ্যাট শপ, এই চিপ সস্তা কথাটা কিন্তু বিবৃতিতে কোথাও নেই, এর জন্য এটা এখানে অনুসরণ করে না। হ্যান্ডলুম ড্রেসেস ইন দ্যাট শপ আর চিপ, সুতির যেসব জামা কাপড় আছে সেইগুলো সস্তা, তো এখানেও দেখো চিপ কথাটা আছে, এটাও এর জন্য অনুসরণ করে না। পরে বলছে দেয়ার আর নো চিপ ড্রেসেস, তো এখানেও দেখো চিপ কথাটা আছে, এখানেও এটা অনুসরণ করে না, তো সঠিক অ্যান্সারটা হবে অপশান 1, কিছু জামা কাপড় আছে ওই দোকানে যেগুলি দামি। পরের কোশ্চেন, কনফ্লিক্টস ইন মাইন্ডস ক্রিয়েট টেনশন, মনের মধ্যে দ্বন্দ্ব তৈরি হলে টেনশন বাড়ে। পরে বলছে রেজলিউশন অফ কনফ্লিক্ট লিডস টু গুড মেন্টাল হেলথ, আর ওই দ্বন্দ্বের যদি সমাধান করা যায় তাহলে মানসিক শান্তি পাওয়া যায়। ওয়ান বিকামস ভেরি হেফটি অ্যান্ড স্ট্রং বাই রিজলভিং ওয়ানস কনফ্লিক্ট, কেউ প্রবল উদ্যম প্রকাশ করে কারো দ্বন্দ্ব সমাধান করার জন্য, তো এটা অনুসরণ করে না, কারণ এখানে কোনো ব্যক্তি আসবে এবং অন্য কেউ দ্বন্দ্ব সমাধান করবে এটা বিবৃতিতে বলা নেই। এখানে বিবৃতিতে বলা আছে মনের মধ্যে দ্বন্দ্ব তৈরি হলে টেনশন হয়, আর এই দ্বন্দ্বের সমাধান হলে মানসিক শান্তি পাওয়া যায়। অন্য কেউ আসবে দ্বন্দ্বের সমাধান করবে, এটা কিন্তু অনুসরণ করে না। ফ্রিডম ফ্রম কনফ্লিক্টস লিড টু দ্য গুড মেন্টাল হেলথ, যদি এই দ্বন্দ্ব থেকে মুক্ত পাওয়া যায় তাহলে মানসিক শান্তি পাওয়া যায়, তো এটা কিন্তু অনুসরণ করে, বিবৃতিতে এটা বলা আছে, ঠিক আছে। তো সঠিক অ্যান্সারটা হবে অপশান 2, অনলি 2 ফলোস। পরের কোশ্চেন, ইউ ক্যান ফুল সাম অফ দ্য পিপল অল দ্য টাইম, তুমি কিছু মানুষকে সবসময় বোকা বানাতে পারবে।
অ্যাজাম্পশন বলছে দেয়ার ইজ এ টাইম হোয়েন ইউ ক্যান নট ফুল সামবডি, এমন একটা সময় আসবে যখন তুমি কাউকে বোকা বানাতে পারবে না। তো এটা কিন্তু অনুমান ঠিক, কারণ সব সময় বোকা বানানো যায় না। একবার দুবার তিনবার বোকা বানাবে, চারবার আর তাকে বোকা বানাতে পারবে না। তো এর জন্য এটা কিন্তু অনুসরণ করে। 2 নম্বর বলছে সামওয়ান ক্যান বি ফুলড অল দি টাইম, কাউকে বোকা বানানো যায় সব সময়। তো এটা অনুসরণ করে না। এটা কেন অনুসরণ করে না, দেখো এটা রিস্টেটমেন্ট করা হয়েছে। আর আমি বলেছি যদি বিবৃতিতে কোনো বক্তব্য বলা থাকে সেটাই যদি আবার রিপিটেড করা থাকে অ্যাজাম্পশন বা কনক্লুশনের মধ্যে, তাহলে সেটা কিন্তু অনুসরণ করে না, কারণ এটা রিস্টেটমেন্ট, এটা থেকে কি অনুমান করব। তো শুধুমাত্র এক অনুসরণ করে, অপশান 1 এটাই সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেন, সায়েন্স হ্যাজ ব্রট দি গ্যাজেট অফ হ্যাপিনেস, প্রসপারিটি অ্যান্ড ওয়েলথ, বিজ্ঞান এমন কিছু গ্যাজেট নিয়ে এসেছে যেগুলি সুখ, সমৃদ্ধি এবং সম্পত্তি নিয়ে এসেছে। সায়েন্স হ্যাজ নট সলভ দি প্রবলেমস অফ ওভার পপুলেশন, বিজ্ঞান ওভার পপুলেশনের যে সমস্যা তার কোনো সমাধান করতে পারেনি। কনক্লুশন বলছে ওভার পপুলেশন ইজ ডিউ টু আনসাইন্টিফিক থিঙ্কিং, তো ওভার পপুলেশন এটার কোনো সমাধান করতে পারেনি, এর মানে এটা একটি আনসাইন্টিফিক, অবৈজ্ঞানিক চিন্তাভাবনা। তো এটা শুধুমাত্র অবৈজ্ঞানিক চিন্তাভাবনা নয়, অন্য অনেক ফ্যাক্টরের উপর নির্ভর করে, এর জন্য এটাকে আমরা বলতে পারি না যে এটা আনসাইন্টিফিক থিঙ্কিং। ঠিক আছে, অন্য ফ্যাক্টরের উপর কাজ করে, এর জন্য এটা অনুসরণ করে না। 2 নম্বর, সায়েন্স হ্যাজ নট হেল্পড ওয়ার্ল্ড পিস, বিজ্ঞান বিশ্ব শান্তিতে সাহায্য করে না। তো এইখানে দেখো বিবৃতিতে বলা হয়েছে যে বিজ্ঞান এমন কিছু গ্যাজেট নিয়ে এসেছে যেগুলি সুখ, শান্তি এবং সমৃদ্ধি নিয়ে আসে এবং সম্পত্তি নিয়ে আসে, কিন্তু ওয়ার্ল্ড পিস সম্পর্কিত বিবৃতিতে কিছু বলা নেই, তো এর জন্য এটা অনুসরণ করে না। তো সঠিক অ্যান্সারটা হবে অপশান 4, 1 and 2 বোথ নট ফলো। পরের কোশ্চেন, সাম মেন ওয়্যার স্পেকটেকলস, কিছু পুরুষ আছে যারা চশমা পরে। অ্যাজাম্পশন দে ওয়ান্ট টু লুক হ্যান্ডসাম, তারা বেশ হ্যান্ডসাম দেখার জন্য চশমা পরে। তো এটা হতে পারে, অনুমান করা যায়। আর 2 নম্বর, স্পেকটেকলস হেল্প দেম টু সি প্রপারলি, আর চশমা তাদেরকে ভালো দেখতে সাহায্য করে, তো এটাও অনুমান করা যায়। তো সঠিক অ্যান্সারটা হবে অপশান 3, বোথ 1 and 2 আর ইমপ্লিসিট। পরের কোশ্চেন, দ্য নিউ এডুকেশনাল পলিসি এনভিসেক মেজর মডিফিকেশন ইন দি এডুকেশন সিস্টেম, নতুন এডুকেশনাল পলিসি সম্ভাব্যতা যাচাই করে বর্তমান এডুকেশন সিস্টেমকে মডিফিকেশন করার মাধ্যমে। 1 নম্বর বলছে প্রেজেন্ট এডুকেশনাল সিস্টেম ইজ ইনকনসিস্টেন্ট উইথ ন্যাশনাল নিডস, জাতীয় যে প্রয়োজন সেটা যথোপযুক্ত নয় বর্তমান এডুকেশনাল সিস্টেমে, এর জন্য এটাকে পরিবর্তন করা হচ্ছে নতুন এডুকেশনাল পলিসির মাধ্যমে, তো এটা কিন্তু অনুসরণ করে। 2, প্রেজেন্ট এডুকেশনাল সিস্টেম নিডস চেঞ্জ, তো বর্তমান যে এডুকেশন সিস্টেম আছে সেটাকে পরিবর্তন দরকার বলেই নতুন এডুকেশন পলিসি নিয়ে আসা হয়েছে, তো এটাও অনুসরণ করে। তো সঠিক অ্যান্সারটা হবে অপশান 4, বোথ 1 and 2 আর ইমপ্লিসিট। হ্যাপিনেস derived from external materials is monetary, everlasting happiness has to come from within, তো হ্যাপিনেস সুখী এটা আসে বাইরের বস্তু থেকে, চিরস্থায়ী সুখ আসে ভেতর থেকে। কনক্লুশন বলছে নোবডি ক্যান এক্সপিরিয়েন্স হ্যাপিনেস ফ্রম আউটসাইড, বাইরের বস্তু থেকে কেউই সুখী হয় না। তো এখানে দেখো নোবডি থাকার জন্য এখানে নেগেটিভ একটা সেন্টেন্স চলে আসছে, এর জন্য এটাকে ক্রস করা হলো, কারণ স্টেটমেন্টে নেগেটিভ বলে কিছু নেই, এখানে একটা পজিটিভ সেন্টেন্স, কিন্তু কনক্লুশনে বলছে নেগেটিভ, নোবডি থাকার কারণে এটা ভুল হলো, এটা অনুসরণ করে না। 2 নম্বর, হ্যাপিনেস এক্সপিরিয়েন্স ফ্রম সিনেমা ইজ নট লাস্টিং, একটি সিনেমা দেখার পর আমরা যে আনন্দ লাভ করি সেটা কিন্তু চিরস্থায়ী নয়, এটা সাময়িক। তো এটা কিন্তু ঠিক, কারণ এখানে বিবৃতিতে বলাই আছে যে বাইরের বস্তু থেকে যে আনন্দটা আসে সেটা চিরস্থায়ী নয়, তো এটা অনুসরণ করে। তো সঠিক অ্যান্সারটা হবে অপশান 2, অনলি 2 ফলোস। পরের কোশ্চেন, চাইল্ড রিয়ারিং ইজ অ্যান আর্ট, ইয়াং প্যারেন্টস নিডস ট্রেনিং ইন চাইল্ড রিয়ারিং প্র্যাকটিস, তো শিশু লালন পালন করা একটা কৌশল বা কলা, ইয়াং বাবা মায়েদের দরকার শিশুদের লালন পালন করার জন্য তাদের ট্রেনিং নেওয়া। কনক্লুশন বলছে নাও এ ডেজ ইয়াং প্যারেন্টস নো নাথিং অ্যাবাউট চাইল্ড রিয়ারিং, এখানে সিদ্ধান্তে বলছে বর্তমান যে বাবা মা তারা
কিভাবে শিশু লালন পালন করবে কিছুই জানে না। তো এইখানে বিবৃতিতে সেটা কিছু বলা নেই, বলেছে যে তাদের ট্রেনিং নেওয়া দরকার। তার মানে তারা জানে অল্প কিছু, কিন্তু পর্যাপ্ত পরিমাণে জানে না, এর জন্য তাদের ট্রেনিং নেওয়া দরকার। তো এর জন্য এটা অনুসরণ করে না। এটা নেগেটিভ সেন্টেন্স তৈরি করেছে, এর জন্য এটা অনুসরণ করে না। ট্রেনিং উইল এনাবেল দ্য ইয়াং কাপল বিকাম বেটার প্যারেন্টস। ট্রেনিং নিলে ইয়াং যে কাপল আছে তাদের আরও ভালো পিতামাতা তৈরি করতে পারবে। তো এটা কিন্তু অনুসরণ করে। তো সঠিক অ্যান্সার হবে অপশন বি, অনলি টু ফলোস। পরের কোশ্চেন, টেলিভিশন হ্যাজ এ স্ট্রং ইনফ্লুয়েন্স ইন দি ইয়াং চিলড্রেন্স ডেভেলপমেন্ট। তো টেলিভিশন যেসব শিশু অল্প বয়স্ক বাচ্চা আছে তাদেরকে ইনফ্লুয়েন্স প্রভাবিত করতে টেলিভিশন একটা গুরুত্বপূর্ণ মাধ্যম। 1 নম্বর অ্যাজাম্পশন বলছে চিলড্রেন ওয়াচিং টিভি শুড বি কন্ট্রোল বাই দি প্যারেন্টস। তো এখানে শিশুদের প্রভাবিত করে টেলিভিশন, এটা সম্পর্কে বলা আছে। কন্ট্রোলিং সম্পর্কে কিছু জানি না, এর জন্য এটা অনুসরণ করে না। পরে বলছে ইয়াং চিলড্রেন শুড নট বি অ্যালাউড টু ওয়াচ টিভি প্রোগ্রাম। ইয়াং চিলড্রেনদের টেলিভিশন প্রভাবিত করে, টিভি দেখতে বারণ করা এটা বিবৃতিতে বলা নেই, তো এটাও অনুসরণ করে না। টেলিভিশন এফেক্টস দ্য একাডেমিক প্রোগ্রেস অফ ইয়াং চিলড্রেন। এখানে একাডেমিক প্রোগ্রেস সম্পর্কে বিবৃতিতে বলা নেই, শুধু বলেছে ইয়াং চিলড্রেনরা টেলিভিশন দ্বারা প্রভাবিত হয়, তো এটাও অনুসরণ করে না। 4 নম্বর বলছে while developing TV programs, educational, developmental and moral aspects of children should be taken care of. এর জন্যই শিশুদের টেলিভিশন প্রভাবিত করে। তো যখন টিভি প্রোগ্রামটা তৈরি করা হয় শিশুদের জন্য তৈরি করা হয় এবং এডুকেশনাল পারপসেই তৈরি করা হয়। তো এই বিবৃতি থেকে এটা আমরা অনুমান করতে পারি। তো অপশন 4 হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, এডুকেশন অ্যান্ড ওয়েলথ লিডস টু প্রোগ্রেস। শিক্ষা এবং সম্পদ উন্নতির দিকে নিয়ে যায়। অ্যাজাম্পশন বলছে প্রোগ্রেস ইজ পসিবল ইফ ইউ আর ওয়েলদি। প্রোগ্রেস উন্নতি তখনই সম্ভব যখন তোমার কাছে টাকা থাকবে, সম্পদ থাকবে। তো এটা কিন্তু অনুসরণ করে, এটা অনুমান করা যায়, কারণ বিবৃতিতে বলেছে এডুকেশন আর ওয়েলথ এই দুটো সম্পদ, এই দুটো উন্নতির দিকে নিয়ে যায়। তো এখানে উন্নতি তখনই হবে যখন তোমার ওয়েলথ থাকবে, তো এটা অনুসরণ করে। 2 নম্বর, এডুকেটেড পিপল আর ওয়েলদি। শিক্ষিত মানুষ সম্পদশালী হয়। তো এখানে এটা কিন্তু অনুসরণ করে না, এটা বিবৃতিতে বলা নেই যে শিক্ষিত মানুষরা সম্পদশালী হয়। এখানে বলা হচ্ছে এডুকেশন আর ওয়েলথ, শিক্ষা এবং সম্পদ উন্নতির দিকে নিয়ে যায়। তো এখানে সঠিক অ্যান্সারটা হবে অপশন 1, অনলি ওয়ান ইজ ভ্যালিড। পরের কোশ্চেন, অ্যাজুমিং দ্যাট দি স্টেটমেন্ট এভরি লাইব্রেরি হ্যাজ এ বুকস। তো স্টেটমেন্ট হচ্ছে এইটুকু যে প্রত্যেক লাইব্রেরিতে বই আছে, তাহলে কোনটা সত্যি হবে? 1 নম্বর বলছে বুকস আর অনলি ইন লাইব্রেরি। বুকস কেবলমাত্র, বই কেবলমাত্র লাইব্রেরিতেই থাকে না, লাইব্রেরি ছাড়া অন্য কোথাও থাকতে পারে, বাড়িতে থাকতে পারে, অফিসে থাকতে পারে। তো অনলি কথাটা এখানে থাকার জন্য এখানে এটা অনুসরণ করে না। 2 বলছে নো লাইব্রেরি ইজ উইদাউট বুক। কোনো লাইব্রেরি বই ছাড়া নেই, মানে লাইব্রেরি থাকলে বই থাকবেই। তো এখানে কিন্তু এটা অনুসরণ করে। সাম লাইব্রেরিজ ডো নট হ্যাভ রিডার্স। কিছু লাইব্রেরির পাঠক নেই। তো এখানে পাঠক সম্পর্কে জানি না, বই আর লাইব্রেরি সম্পর্কে জানি, এর জন্য এটা অনুসরণ করে না। 4 নম্বর বলছে লাইব্রেরিজ আর মিন্ট ফর বুকস অনলি। লাইব্রেরি মানেই শুধুমাত্র বই থাকবে, কেন বই ছাড়া ম্যাগাজিন থাকতে পারে, তারপরে বিভিন্ন সংবাদপত্র থাকতে পারে। তো এটা অনুসরণ করে না। তো শুধুমাত্র 2 অনুসরণ করে, এর ক্ষেত্রে হবে সঠিক অ্যান্সার অপশন 2। পরের কোশ্চেন, পলিটিশিয়ানস বিকাম রিচ বাই দ্য ভোটস অফ দি পিপল। রাজনীতিবিদরা মানুষের ভোট নিয়েই বড়লোক হয়ে যায়। অ্যাজাম্পশন পিপল ভোট টু মেক পলিটিশিয়ান রিচ। মানুষরা ভোট করেই রাজনীতিবিদদের বড়লোক করার জন্য। তো এটা কিন্তু অনুমান ঠিক না, কারণ রাজনীতিবিদরা যেন সঠিকভাবে দেশকে বা রাজ্যকে বা একটা জেলাকে পরিচালনা করে, তার জন্য মানুষরা তাদের ভোট করে, বড়লোক করার জন্য নয়। আর পলিটিশিয়ান বিকাম রিচ বাই দেয়ার ভার্চু। আর পলিটিশিয়ান রাজনীতিবিদরা তাদের পুণ্যের ফলে বড়লোক হয়ে যায়, ধনী হয়ে যায়। তো এটাও কিন্তু অনুসরণ করে না, পলিটিশিয়ানরা পুণ্য বা গুণের দ্বারা ধনী হয় না। তো সঠিক অ্যান্সারটা হবে অপশন 4, বোথ 1 and 2 আর নট ইমপ্লিসিট।
পরের কোশ্চেন, থিওরিটিক্যাল এডুকেশন ডাজ নট ব্রিং অ্যান ইকোনমিক অ্যাডভান্সমেন্ট অ্যান্ড ইট লিডস টু এ স্টেডি লস অফ কনফিডেন্স অ্যান্ড মানি ইন দি কান্ট্রি। থিওরিটিক্যাল যে এডুকেশন আছে সেটা অর্থনৈতিকভাবে কোনো উন্নতি করে না, এটা একটি দেশকে কনফিডেন্স এবং সম্পদ দুটোই ধীরে ধীরে হারিয়ে ফেলে। তো অ্যাজাম্পশন 1 বলছে দেয়ার ইজ এ ক্লোজ রিলেশনশিপ বিটুইন ডেভেলপমেন্ট অফ কনফিডেন্স অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট। তো কনফিডেন্স এবং অর্থনৈতিক উন্নতি এই দুটো খুব কাছাকাছি সম্পর্ক আছে। তো এখানে সম্পর্কের কিছু জানি না, এখানে শুধু বলা হয়েছে যে থিওরিটিক্যাল এডুকেশন কনফিডেন্স এবং মানি দুটোই কোনো একটা দেশের নষ্ট করে দেয়, ধীরে ধীরে হারিয়ে ফেলে। তো এটা কিন্তু অনুসরণ করে না। 2 নম্বর বলছে থিওরিটিক্যাল এডুকেশন মেক্স প্রাইসলেস কন্ট্রিবিউশন ফর ডেভেলপমেন্ট অফ কনফিডেন্স। তো থিওরিটিক্যাল এডুকেশন এটা মূল্যহীন অবদান দেয় কোনো দেশকে, তো এটা কিন্তু অনুসরণ করে না। এইখানে আমরা শুধু জানি যে থিওরিটিক্যাল এডুকেশন কনফিডেন্স এবং মানি এই দুটোই নষ্ট হয়ে যায়, হারিয়ে যায়। তো এটা এই দুটো ছাড়া আমরা আর কিছু জানি না। তো এখানে এই দুটোই কিন্তু অনুমান আমরা করতে পারি না, তো দুটোই অনুসরণ করবে না। তো সঠিক অ্যান্সারটা হবে অপশান 4, বোথ 1 and 2 আর নট ইমপ্লিসিট। তো এটাই ছিল সম্পূর্ণ ভিডিওটি। থ্যাংক ইউ।